4 নম্বর দরবার পাক থেকে কাফেলা ইরাকের বাগদাদ শরীফে। বিগত বেশ কয়েক বছর থেকে কলকাতার হাজী মোহাম্মদ মোহসেন স্কোয়ারের 4 নম্বর দরবার পাক থেকে সিলসিলা একাদ্রিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়া সাজ্জাদসিন হুজুরবাগ সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হোসাইনি আল বাগদাদি মাদাজ্জিল্লুহুল আলী নেতৃত্বে একটি কাফেলা ইরাকের বাগদাদ শরীফে বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের মাজার শরীফ ও দরবার পাকে অনুষ্ঠিত ফাতেহা ইয়াজদাহাম শরীফের ওরস পাকে যোগদান করেছেন। এবছরেও ইরাকের বাগদাদ শরীফে বড় পীর সাহেব গৌসুল আজম দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফে ফাতেহা ইয়াজদাহাম শরীফ অনুষ্ঠিত হবে। বর্তমান সাজ্জাদসিন হুজুরপাক তার 23তম বংশধর এবং একই সঙ্গে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 36তম বংশধর। গতকাল 24 সেপ্টেম্বর মোট 71 জনের কাফেলা কলকাতা থেকে রওনা হয়েছেন। এই কাফেলা সাজ্জাদসিন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি ছাড়াও তার আব্বাজান হযরত সৈয়দ শাহ রওয়াইশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদিও রয়েছেন। তারা কলকাতা থেকে রওনা হয়ে প্রথমে ইরাকের অবস্থিত হযরত আলী আলাইহিস সালামের মাজার শরীফ নাজাফ শরীফে কয়দিন ও তারপর সাইয়েদুল শুহাদা হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কারবালা শরীফে কয়দিন থেকে বাগদাদ শরীফে পৌঁছাবেন। বাগদাদ শরীফে তারা কিছুদিন অবস্থান করবেন এবং ফাতেহা ইয়াজদাহাম শরীফে যোগদান করবেন। প্রসঙ্গত 561 হিজরির 11 রবিউল স্থানে সুফি কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের বেসালে হক হয়েছিল। ফার্সিতে ইয়াজদাহাম মানে 11, তাই ওই দিনটিতে ফাতেহা ইয়াজদাহাম বলা হয়। বিশ্বের বিভিন্ন স্থানে প্রতি চন্দ্র মাসের 11 তারিখ তার গিয়ারফি শরীফ পালিত হয়ে থাকে। বাগদাদ শরীফে তার মাজার শরীফে জিয়ারতের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সারা বছরই ভিড় করেন।